আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে আমরা জানবো আমাদের ছোট মেয়ে এসে মরে গেছে, তোরে ত্যাগ করলাম আমরা। রাজু, রাজু দাঁড়া। আপনারা এখানে কি মনে করে? দেখুন, লাজু আমার বউ, আমার অনেক ঝামেলা করেছেন, অনেক অশান্তি করেছেন, কিন্তু আর আমি সইব না। এবার যদি কিছু ঝামেলা করেন তাহলে কুরুক্ষেত্র করে ছাড়বো, এই আমি বলে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু সেই পুরনো ঝামেলাটা উস্কে দিতে চাইছেন আবার। আমরা সেই ঝামেলা মিটিয়ে আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছি, যাতে আমরা এই সংসারটা সুখে শান্তিতে করতে পারি, সেটাই তো চাইছি আপনাদের কাছে। আপনাদের ইচ্ছে মতো সবকিছু তো হবে না। একবার আপনাদের ইচ্ছে হলো আমার মেয়েরে তারই দিলেন, একবার ইচ্ছে হলো তারে ঘরে এনে তুললেন। তা আমাদের মতামতের তো একটা দাম আছে নাকি? কি রে রাজু, তুই কিছু বলছিস না? তোর কিছু বলার নেই? তোমাদের বলার আছে। তোমরা কেন আবার সেই পুরনো কথা এখানে নিয়ে এসেছো? কি চাও তোমরা? আমাকে যাতে এরা এখান থেকে বার করে দেয়, তোমরা সেটা চাও? আমার দায়িত্ব তো তোমরা নিলে না। সেই ডাকাত পড়ার দিনের পরই কলকাতার লোকগুলো যখন আমাকে তোমাদের কাছে নিয়ে এলো, তোমরা আমাকে নাওনি, যেমন তখন এরা আমাকে নেয়নি। দায়িত্ব তো আমার বড় একা নেয়নি কো। তোমরা আমার মা বাপ হয়েও আমাকে একা রাস্তায় ফেলে দিয়েছিলে। আমি কি কখনো সেই আশ্রয় চেয়েছিলাম? কোনো কালে চেয়েছিলাম? আমি তোমাদের কত বলেছিলাম আমাকে তোমাদের বাড়িতে এক কোণায় পড়ে থাকতে দাও, দাওনি তো। তাই এতখানের এই আশিতার জীবন লাজুর কপালে ছুটল। তোর লজ্জা করে না রাজু? এতকাল অন্যের ঘর থেকে এসে এখন আর একজনের সঙ্গে ঘর করতেছিস। তোর নামে আমার গায়ের লোকজন কি বলতে চায় তুই জানিস? বাবা, গায়ের লোকেরা তো নানা রকম সময় নানা রকম কথা বলেছে, কিন্তু তারা কি কখনো আমাকে ঠাঁই দিয়েছে? তা যখন দেয়নি, আমি তাদের কথা কেন শুনতে যাব? শোন লাজু, তোর একখানা কথা বলতে এসেছিল, আর কোনোদিন কোনোক্ষণ কোনো অবস্থাতে আমাদের সামনে আসবি না। আজ থেকে আমরা জানবো আমাদের একখানা মেয়ে। আমাদের ছোট মেয়ে এসে মরে গেছে, তোরে ত্যাগ করলাম আমরা।